দেখো তোমাদের মাধ্যমিক ভূগোল, এই ভূগোলের সম্পূর্ণ সম্পূর্ণ উত্তরগুলো তোমরা সঠিকভাবে দেখে নাও। টোটাল টোটাল উত্তর পাচ্ছ, এক্ষুনি তোমাদের বলবো। টোটাল দেখো রয়েছে তোমাদের ভূগোলের ভূগোলের প্রথমেই রয়েছে দেখো এমসিকিউ। এই ক বিভাগের মধ্যে এমসিকিউ গুলো একবার তোমরা চোখ বুলিয়ে নাও। সঠিক উত্তর দেখো, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মিলেট শস্য চিহ্নিত করা হয়? দেখো উত্তর কিন্তু হবে রাগি, জোয়ার, বাজরা, কুটকি। এগুলো কিন্তু টোটাল টোটাল কিন্তু মিলেট শস্য, তার মানে উত্তর কিন্তু হচ্ছে এ। এরপরে রয়েছে দেখো তোমাদের, আর দেখো এই যে গম, গম এগুলো কিন্তু এই গম কিন্তু শীতকালীন ফসল, ঠিক আছে। ভুট্টা কিন্তু খারিফ শস্য, ঠিক আছে। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে দুইয়ের মধ্যে রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গে, দেখো ধূসরিতে, ঠিক আছে, 1818 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কিন্তু সি। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে তিনে বলা হয়েছে কলকাতা ও দিল্লির সংযোগকারী জাতীয় সড়ক পথটির নাম কি? উত্তর কিন্তু হবে এনএইচ দেখো 2। তবে বর্তমানে রয়েছে কিন্তু এনএইচ কিন্তু 19। এর নাম বর্তমান নাম কিন্তু এনএইচ 19, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে 19। তার মানে বর্তমানে এটা কিন্তু আগে ছিল, এটা কিন্তু ওল্ড ওল্ড নাম ছিল, বর্তমানে কিন্তু হবে এটা। যাই হোক উত্তর কিন্তু এখানে অপশন কিন্তু নেই, তার মানে উত্তর এ। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে কে? সার্ভে অফ ইন্ডিয়া হবে না, দেখো ইসরো হবে না, ইসরো, হ্যাঁ। এরপর দেখো ইসরো, উত্তর কিন্তু হবে ইসরো, তার মানে তোমাদের উত্তর হচ্ছে কিন্তু ইসরো, ঠিক আছে। বি ইজ দা খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের 5। দেখো বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জলে যে প্রবল বেগে নদী পথে বা নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তখন তাকে কিন্তু বলা হয় বান ডাকা। অপশন কিন্তু ঘ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষতিকারক বজ্র দূষক? দেখো উত্তর কিন্তু হবে পলিথিন, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নাও 7-এ, দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর কিন্তু হবে লাক্ষাদ্বীপ। অপশন গ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 8-এ, দিহং দিবং লোহিত, দেখো কোন নদীর মিলিত প্রবাহের নাম? দেখো উত্তর কিন্তু হবে ব্রহ্মপুত্র। খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 9-এ, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ কি? দেখো পাইন, ফার, ওক এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ রয়েছে দেখো, যে প্রক্রিয়া মাটি ও শিলাস্তর অভিকর্ষজ শক্তির টানে উচ্চ ভূভাগ থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে পুঞ্জিজ ক্ষয় বলে। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীর মোহনায়, এটি রয়েছে উত্তর আমেরিকায়। এরপরে রয়েছে দেখো 12-তে, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোতের বাম দিকে বিক্ষিপ্ত হয়, তার কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের অদক্ষপণের একটি উদাহরণ কি? স্লিট, উত্তর হবে স্লিট, ঠিক আছে। তোমরা কিন্তু কোনো জায়গায় শিশির পেতে পারো, কিন্তু উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 14, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়, দেখো উত্তর কিন্তু হবে হেরিকেন, অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বিভাগ ক্ষয়ে দেখে নাও তোমরা, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ, দেখো বিকিরণ পদ্ধতির সাহায্যে। উত্তর কিন্তু হবে আর দেখো সত্য, উত্তর কিন্তু হবে সত্য। এরপরে রয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাতকে স্কেল দ্বারা নির্দেশিত হয়। উত্তর কিন্তু হবে সত্য, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটিও কিন্তু হবে সত্য, এটিও কিন্তু বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে দেখো 4-এ, উল্কাপিণ্ড স্ট্রাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, এটি কিন্তু মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, তার মানে এটি কিন্তু মিথ্যা হবে, এটি কিন্তু মিথ্যা হবে। এরপরে রয়েছে শুক্লা ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল হয়, দেখো এটি কিন্তু হবে মিথ্যে, এটি কিন্তু মিথ্যে হবে, ঠিক আছে। এটি দেখো শুক্ল অষ্টমী তিথিতে এটি কি হবে? দেখো সমুদ্রে ভরা কোটাল হয়, মরা কোটাল হয়, এটা হবে মরা কোটাল, তার মানে এখানে বলেছে ভরা কোটাল, তার মানে উত্তর কিন্তু মিথ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে অস্থায়ী হ্রদগুলো রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু প্লায়া, উত্তর কিন্তু সত্য, ট্রু। এরপরে রয়েছে দেখো তোমাদের 7-এ, হিমালয়ের পাদদেশে নুড়ি, পলি, বালি, কাকড় জমা হয়ে যে সমভূমি তৈরি করে তাকে বলা হয় বেড, তাকে বেড বলা হয়, এটাও কিন্তু সত্য বা ট্রু। এরপরে রয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তোমরা দেখে নাও, দেখো রয়েছে 1-এ, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলে? উত্তর কিন্তু হবে আধি, আধি হবে, উত্তর কিন্তু হবে আধি। এরপরে রয়েছে দেখো 2-এ, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল, উত্তর কিন্তু হবে পিক্সেল, ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল, PIX EL, পিক্সেল। এরপরে রয়েছে দেখো তোমাদের
চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব দেখো 3,56,000 কিলোমিটার হয়, তখন তাকে কি বলে? তখন তাকে পেরিজি বলে, বা দেখো পেরিজি বলে, ঠিক আছে, তখন তাকে পেরিজি বলা হয়, বা অনুসুর বলা হয়, পেরিজি বা অনুসুর বলা হয়। এরপরে রয়েছে দেখো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্র পদার্থকে তেজস্ক্রিয় বজ্র পদার্থ বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ নদীর দ্বারা কোন পদ্ধতিতে অতি সূক্ষ্ম বালির পলি কাদা পরিবাহিত হয়? পরিবহন। তোমরা বলবে দেখো পরিবহন। এরপর রয়েছে দেখো বায়ুর চাপ মাপার পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর কিন্তু হবে ব্যারোমিটার। ব্যারোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো যে প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হয় তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় ভূমিরূপ প্রক্রিয়া। তোমরা কোনো জায়গায় কিন্তু ক্ষয়ীভবনও পেতে পারো, ক্ষয়ীভবনও পেতে পারো, কিন্তু উত্তর কিন্তু রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া। ঠিক আছে, ক্ষয়ীভবন লিখলেও কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-1 কথায় উত্তর দাও। দেখো 1-এ 2-এ 3-এর 1 শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? উত্তর কিন্তু হবে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় কিন্তু স্রোত, উপসাগরীয় কি হবে? স্রোত। আর এটি কিন্তু হবে, এখানে লিখতে পারো উষ্ণ উপসাগরীয় স্রোত লিখলেও হবে। এরপর রয়েছে দেখো কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী? উত্তর কিন্তু হবে চেনাব। তারপর রয়েছে 3-এ দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? উত্তর কিন্তু হবে ঝুম চাষ বা জুম চাষের জন্য। এরপরে উড়িষ্যার কটক শহরে কোন ফসলের মানে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র রয়েছে? উত্তর কিন্তু হবে ধান। এরপরে রয়েছে দেখো 5-এ 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর কিন্তু হবে 10 লক্ষ। এরপরে রয়েছে দেখো 6-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আরএফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ বা স্কেল সূচক ভগ্নাংশ 1:50,000 হলে এর মেট্রিক স্কেল কত হবে? 1 সেন্টিমিটারে দেখো সমান 50,000 সেন্টিমিটার হবে। এখানে কিন্তু আরেকটা শূন্য আছে, 50,000 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় পলল শঙ্কু। তাকে বলা হয় পলল শঙ্কু বা পলল বেজুনি। এরপরে রয়েছে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যোগ করা হয় তখন তাকে বলা হয় সমবর্ষণ রেখা, কিংবা বলতে পারো আইসোহাইট। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। দেখো লাদাখ ধরো লাদাখ তোমরা জানো না। কান্ডালা আমরা জানি একটি শুল্কমুক্ত বন্দর, মিলিয়ে দাও। তারপরে ভিলাই একটি লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্র, মিলিয়ে দাও। রাজস্থানে লুনি নদী রয়েছে, ঠিক আছে, মিলিয়ে দাও। এরপরে দেখো রয়েছে লাদাখ হলো কি? খারদুংলা। ঠিক আছে, খারদুংলা পাস। ওকে, দেখো এগুলো ছিল তোমাদের কিন্তু সম্পূর্ণ। আর এগুলো রয়েছে 2 নম্বরের কচ্ছের 1 কৃষি বনসৃজন অনুসারী শিল্প। দেখো ফলস কালার মানে এফসিসি ফলস কালার কম্পোজিট রয়েছে, উপগ্রহ সেন্সর, বিষাক্ত বজ্রের টোটাল কিন্তু কমন পড়েছে। দেখো আমি যা দিয়েছি তোমরা কিন্তু তোমাদের যা দিয়েছে টোটাল কিন্তু কমন পড়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো বজ্রের ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো, এগুলো টোটাল কমপ্লিট করে দিচ্ছি। উপগ্রহ এগুলো সবই কমন পড়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এই 2 নম্বরগুলো এগুলো দেখে আসতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য আলোচনা করো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ কি? এই ধরনের সম্পূর্ণ কোশ্চেনগুলো আমার সাজেশন থেকে তোমরা পেয়েছো। আর ম্যাপ পয়েন্টিং দেখো, দক্ষিণ ভারতে একটি ল্যাটেরাইট মৃত্তিকা আমি কালকে করিয়েছি, পূর্ব ভারতের ম্যানোগ্রোভ উদ্ভিদ এটাও করিয়েছি, উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটাও করিয়েছি, সাতপুরা পর্বত রয়েছে। দেখো সাতপুরা পর্বত, এবার কিন্তু আরাবল্লী পর্বত দেওয়ার কথা, এই কোশ্চেনটি কিন্তু মিস্টেক হয়েছে। মহানদী দিয়েছি, কোলেরু হ্রদ রয়েছে, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দিয়েছি। ঠিক আছে, মৌসিরাম চণ্ডীগড় দিয়েছি হরিয়ানার। তারপরে পূর্ব ভারতে একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, নবসেবা বন্দর, এগুলো টোটাল তোমরা পাচ্ছ। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।